প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম ভাষা থেকে একটা নৈবেতিক আসছে যশোর বোর্ড 2023 সালে। তাহলে এখানে দেখেন একটা ফর লুপ দেওয়া আছে। তাহলে ধারার প্রথম মান হচ্ছে 5, ধারা বৃদ্ধি হবে 3 করে, অর্থাৎ এর সাথে 3 যোগ করে কত 8, 8-এর সাথে 3 যোগ করলে 11, 11-এর সাথে 3 যোগ করলে 14, অর্থাৎ ধারা চলবে 14 পর্যন্ত। তাহলে এখানে নিচে একটা শর্ত দেওয়া আছে, এক্স এর মান 11, এরপর কি লেখা আছে কন্টিনিউ, অর্থাৎ 11 পর্যন্ত প্রিন্ট করার পরে সে থামিয়ে দেবে। তাহলে কন্টিনিউ সিপম ভাষায় এটা আপনারা স্কিপ হিসাবে মনে রাখবেন, তাহলে সমস্যা হবে না। 11-র পরে সে আর প্রিন্ট করতে পারবে না, অর্থাৎ ধারাটা আমাদের প্রিন্ট হবে 11 পর্যন্ত, 14টা প্রিন্ট হবে না। তাহলে এখানে আমাদের প্রিন্টের মধ্যে দেখেন ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে আইসিটি। এই আইসিটি অর্থাৎ আমরা সংখ্যাকে প্রিন্ট না করে আমরা আইসিটি প্রিন্ট করব। তাহলে আইসিটি 5-এর জন্য একবার প্রিন্ট হবে, 8-এর জন্য একবার হবে, তারপরে 11-এর জন্য আরেকবার হবে। টোটাল আইসিটি প্রিন্ট হবে 3 বার, তাই অ্যান্সার এখানে 3। এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে সি প্রোগ্রাম ভাষা থেকে এই অবজেক্টটা আসছে। তো এখানে দেখেন একটা ফর লুপ দিয়ে আছে, ধারার প্রথম মান 1, ধারার প্রথম মান 1, আমরা 1 লিখলাম। ধারা বাড়বে, i সমান i প্লাস 1, মানে এর মানে আছে ধারা এক এক করে বাড়বে। তারপরে এরপরে ধারা হবে কত 2 হবে, এরপরে 3 হবে। এখানে n সমান ধারা কত পর্যন্ত চলবে সেটা প্রশ্নে ডিক্লেয়ার করে দেওয়া ছিল যে n এর মান যদি 5 হয়, তার মানে ধারা চলবে আসছে গিয়ে কোন পর্যন্ত, 5 পর্যন্ত। এখন দেখেন আমাদের এই শর্ত অনুসারে আমরা এর মানগুলো পেয়ে গেলাম। তাহলে ধারার প্রথম মান 1 ছিল, ধারা কত করে বাড়বে, এক এক করে বাড়বে, অর্থাৎ 1 2 3 এইভাবে ধারা চলবে। n এর মান প্রশ্নে নির্দিষ্ট করে দেওয়া ছিল 5, তাই এটা 5 পর্যন্ত যাবে। তাহলে এখানে বলা আছে s সমান s প্লাস i, অর্থাৎ এই ধারার সমষ্টি হবে এর অ্যান্সার। তাহলে এইগুলো যদি আমরা প্রত্যেকটাই যোগ করি, এখানে প্লাস চিহ্ন দিয়ে যদি এগুলো যোগ করা হয়, তাহলে এগুলোর সমষ্টি হবে 15। তাহলে আমাদের এখানে প্রিন্ট অফ %d, এখানে এস কে প্রিন্ট করার কথা বলা আছে, অর্থাৎ এস এর মান হচ্ছে 15, এই জন্য অ্যান্সার 15। এটা 2023 সালে ময়মনসিংহ বোর্ড আসছে পঞ্চম অধ্যায় থেকে। এখানে দেখেন ধারার প্রথম মান 1, আমরা 1 লিখলাম। ধারা বাড়বে হচ্ছে এক এক করে, অর্থাৎ 1-এর পরে 2, 3, 4। তাহলে n এর মান ডিক্লেয়ার করে দেওয়া ছিল n সমান 5 হলে, অর্থাৎ আমরা এটা 5 পর্যন্ত লিখব। এখানে দেখেন s সমান s প্লাস i স্টার i, এখানে i 2টা, অর্থাৎ প্রত্যেকটা মানের উপরে স্কোয়ার হবে। 1-এর উপর স্কোয়ার, 2-র উপর স্কোয়ার, 3-র উপর স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার। এইটার সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে প্রিন্টে পার্সন অফ দি কি বলা আছে, আমাদের এসকে প্রিন্ট করো, অর্থাৎ এই ধারাকে আমরা এটা প্রিন্ট করব। তাহলে প্রত্যেকটার মাঝে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখেন এখানে 1-এর উপর স্কোয়ার করলে 1 হবে, 2-র উপর স্কোয়ার করলে কত 4, 3-র উপর স্কোয়ার করলে কত আসে 9, 4-এর উপর স্কোয়ার করলে কত 16, 5-এর উপর স্কোয়ার করলে কত 25। তাহলে এইগুলো যদি আমরা যোগ করি, এই যোগফলটা হবে 55। তাহলে এখানে অ্যান্সার 55। এটা ঢাকা বোর্ড 2023 সালে সি প্রোগ্রাম ভাষা থেকে এই অবজেক্টে আসছে। তো এখানে দেখেন প্লাস প্লাস বলতে বোঝাবে এক এক করে বাড়বে, অর্থাৎ এর মানের সাথে 1 যোগ করে
কাকে দেবে? বি কে দেবে। তাহলে এইবার বলেছে বি কে প্রিন্ট করো। তাহলে আমাদের এর মান দেয়া ছিল 2। তাহলে এখানে এর মান তো 2, এই এর মানের সাথে এখানে প্লাস প্লাস বলতে বোঝায় 1 যোগ হবে, যোগ করে কাকে দেবে? বি কে দেবে। তার মানে বি সমান 3। আমাদের এখানে বি কেই প্রিন্ট করার কথা বলা আছে, অর্থাৎ এখানে বির মান 3।